নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাটা মাছের হালকা পাতলা ঝোল আলু, কচু, বেগুন দিয়ে। তো চলুন এবার ঝটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ফ্রেশ টু হোম থেকে বাটা মাছ অর্ডার করেছিলাম, তো দিয়ে গেছে। 500 মতন বাটা মাছ নিয়েছিলাম, একদম টাটকা বাটা মাছ। তো আমি এবার মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একেবারে ভেজে নেব। মাছ ভাজা আর দেখাচ্ছি না, একেবারে মাছ ভেজে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। তো আপনারা দেখুন, মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন কালো জিরে। এই আলু, কচু, বেগুনের ঝোলে কিন্তু ফোড়ন হিসাবে কালো জিরেটাই আমি ব্যবহার করি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কালো জিরাটা একটু ফ্রাই করে নেওয়ার পরে লম্বা করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে ভেজে নিচ্ছি। তার পাশাপাশি কচু, আলু সব কিছুই দিয়ে দিচ্ছি, আলাদা করে ভাজবো না, একসাথেই ভেজে নেব। একদম চটজলদি একটা রেসিপি। তো দেখুন এবার একটু ফ্রাই করে নিচ্ছি। আর যা শুনছি বেঙ্গলে তো ভালোই গরম, তার জন্য কিন্তু এই হালকা পাতলা ঝোলটা একদম আইডিয়াল। তো দেখুন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু মশলা দিয়ে দিচ্ছি, বেসিক মশলাগুলো। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর তার পাশাপাশি দিয়ে দেবো হাফ টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার পাশাপাশি ভেজে নেব। আর বন্ধুরা, এই আলু, কচু, বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো কথা বলতে বলতে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো জলটা দিয়ে আবারও একটুখানি ওই 2-3 মিনিট মতন ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 1 গ্লাস মতন গরম জল। তার বেশি জল আর দেবো না, কারণ যে কটা মাছ আছে তার উপর বেশ করেই আমি জলটা দিলাম। তো জলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। তো আপনারা দেখুন অলরেডি ফুটতে শুরু করেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন আলু, কচু, বেগুন সব কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। আর বন্ধুরা, এই গরমের জন্য কিন্তু কালো জিরের এই পাতলা ঝোলটা একদম আইডিয়াল। কালো জিরে খেলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হয় না, বরং মানে গরমের হাত থেকে এরকম পাতলা ঝোলটাই এখন বেটার বেঙ্গলের মানুষদের জন্য বা যারা বেঙ্গলে থাকে তাদের জন্য। তো দেখুন গল্প করতে করতে ভাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার ফাইনালি একটু চেক করে নিচ্ছি। আপনারা দেখুন বাটা মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। জাস্ট একটুখানি নেড়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো এই চটজলদি বাটা মাছের পাতলা ঝোল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু রেসিপি আমার ডান। এবার জাস্ট আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।